আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনা হচ্ছে ইউনূস সাহেব পশ্চিমা দেশে একটা ইন্টারভিউ দিছে যে আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় তাদের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। বা একটা দল আর কত কি করলে নিষিদ্ধ হবে সেটা কি কোনো ধারণা আছে? যদি কোনো ধারণা থাকে তাহলে আমি ইউনূস সাহেবকে বলবো আপনি একটা ধারণা দিয়ে দেন যে আর কত খুন খারাপি করলে একটা দল নিষিদ্ধ হতে পারে। 5 আগস্ট সর্বসাধারণ রাস্তায় নেমে তাদেরকে নিষিদ্ধ অলরেডি করে দিয়েছে। তো সেই নিষিদ্ধটা আবার কেন আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে স্বৈরাচারের সমস্ত স্ট্রাকচার ধ্বংস করে নতুন করে তৈরি করার জন্য এবং এই স্বৈরাচারের অস্তিত্ব বিলীন করার জন্য। আপনাকে তো তাদেরকে পুনর্বাসন করার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। আপনি 1 বছর পরে এসে আপনি এখন উল্টাপাল্টা কথা বলতেছেন বিদেশের জমিনে। এরকম করলে তো আপনি টিকতে পারবেন না, আপনি দেশ থেকে পরে ভাগতে হবে। কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। উনি একজন বিশ্ব বরেণ্য লোক, কিন্তু বিশ্ববরেণ্য লোক হলে কি হবে? উনি তো আমাদের পাবলিক সেন্টিমেন্ট বুঝতে হবে। যদি পাবলিক সেন্টিমেন্ট উনি না বুঝে, ওনাকে বাংলাদেশে 1 পয়সাও দাম দেওয়া হবে না। আর বাংলাদেশ যদি তাকে 1 পয়সা দাম না দেয় তাহলে তার কোনো দেশে মূল্য নাই। তার কারণ হচ্ছে শেখ হাসিনা সব দেশে মূল্য দিত, কিন্তু যখন বাংলাদেশের মানুষ তাকে মূল্য দেওয়া বন্ধ করে দিল, এখন তাকে কোনো দেশের রাষ্ট্রই তাকে মূল্যায়ন করে না। তো এটা চিন্তা হবে। আর আমি মনে করি যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চিন্তা বাংলাদেশের যে কোনো মানুষকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে তা তাদের মাফ করার মতো নয়। আর তাদেরকে যদি আপনারা কেউ মাফ করেন তাহলে দেখবেন সেই আপনার হাতের ছুরি নিয়ে আপনাকে জবাই করবে। তাদের চরিত্র সম্পর্কে মনে হয় আপনাদের কারো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এসব কথা বলতে পারতেন না। আর ইউনূস সাহেবকে বলবো জামাত বিএনপির কাছ থেকে তার ধারণা নেওয়া উচিত যে আওয়ামী লীগ কী কাজ করেছে, কতটা ভয়াবহ। সাবধান হয়ে যান।